আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ডিগ্রিতে উপবৃত্তি পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন অথবা যারা হচ্ছে আপনার ফাজিলে যারা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে আছেন, যারা ফাজিলের জন্য উপবৃত্তি পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু মাদ্রাসা বা কলেজ থেকে বলা হয়েছে যে উপবৃত্তির যে ফর্মটা সেটা ডাউনলোড করে জমা দেওয়ার জন্য। অনেকে হয়তো এটা নিয়ে প্যারা খাচ্ছেন। তো আশা করছি এই ভিডিওটা দেখলে আপনার এই প্যারা খাওয়া থেকে মুক্তি পেতে পারেন। তো প্রথমত হচ্ছে আমরা কি করব, প্রথমত হচ্ছে আমরা একটা ট্যাব অন করব। ট্যাব অন করার পরে তারপরে হচ্ছে এখানে লিখব স্টিপেন্ড। স্টিপেন্ড এই যে ওয়েবসাইটে লিখবো এটা স্টিপেন্ড। সমস্যা না, আপনারা মাইন্ড কি বলে আপনারা চিন্তা করবেন না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি হচ্ছে এটা লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো এই লিঙ্কে ক্লিক করার পরে আপনি এই লিঙ্কটা যাওয়ার পরে এখানে আসবেন। এখানে আসার পরে এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে দিয়ে অবশ্যই আপনি নিবন্ধন করে ফেলছেন এবং হচ্ছে আবেদন করে ফেলছেন, রাইট? দেন শিক্ষার্থী লগ ইন এখানে যাবেন। যাওয়ার পরে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে প্রবেশ করাবেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা প্রবেশ করাবেন, তারপর পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে আপনি আই এম নট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ডিগ্রিতে উপবৃত্তি পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন অথবা যারা হচ্ছে আপনার ফাজিলে যারা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে আছেন, যারা ফাজিলের জন্য উপবৃত্তি পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু মাদ্রাসা বা কলেজ থেকে বলা হয়েছে যে উপবৃত্তির যে ফর্মটা সেটা ডাউনলোড করে জমা দেওয়ার জন্য। অনেকে হয়তো এটা নিয়ে প্যারা খাচ্ছেন। তো আশা করছি এই ভিডিওটা দেখলে আপনার এই প্যারা খাওয়া থেকে মুক্তি পেতে পারেন। তো প্রথমত হচ্ছে আমরা কি করব, প্রথমত হচ্ছে আমরা একটা ট্যাব অন করব। ট্যাব অন করার পরে তারপরে হচ্ছে এখানে লিখব স্টিপেন্ড। স্টিপেন্ড এই যে ওয়েবসাইটে লিখবো এটা স্টিপেন্ড। সমস্যা না, আপনারা মাইন্ড কি বলে আপনারা চিন্তা করবেন না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি হচ্ছে এটা লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো এই লিঙ্কে ক্লিক করার পরে আপনি এই লিঙ্কটা যাওয়ার পরে এখানে আসবেন। এখানে আসার পরে এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে দিয়ে অবশ্যই আপনি নিবন্ধন করে ফেলছেন এবং হচ্ছে আবেদন করে ফেলছেন, রাইট? দেন শিক্ষার্থী লগ ইন এখানে যাবেন। যাওয়ার পরে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে প্রবেশ করাবেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা প্রবেশ করাবেন, তারপর পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে আপনি আই এম নট রবটে এখানে যা বলবে সেটাকে আপনি চেক করে দিবেন। বলছে বাইসাইকেল, সো বাইসাইকেল চেক করার পরে আমি কি করব, ভেরিফাই করে নিব। ভেরিফাই হয়ে গেছে, প্রবেশ করুন। প্রবেশ করে ফেললাম। করার পরে আমি এখানে এসে দেখতে পাচ্ছি আবেদন দিতে। এখানে ক্লিক করার পরেও কোনো কাজ হচ্ছে না, সেজন্য ক্লিক করবো কোথায়, এই যে কোনার মধ্যে প্রোফাইল আছে, এখানে প্রোফাইলে ক্লিক করার পরে এখানে প্রোফাইল আসবে, মোবাইল নাম্বার পরিবর্তন করুন, সব কিছু আসবে। সেখানে গিয়ে প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে আমরা এখানে এসে আপনি চাইলে এই যে কর্নারে অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন এখানে ক্লিক করলেও হবে। যদি এখানে ক্লিক করে যদি না হয়, আদারওয়াইজ যদি না হয়, তাহলে সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল পি দিবেন। কন্ট্রোল পি ক্লিক করলেই প্রিন্ট অপশন চলে আসবে, তখন আপনি এটা প্রিন্ট করে নেবেন। ইটস ভেরি সিম্পল, ক্লিয়ার? প্রিন্ট করে নেবেন, ওকে? তারপর পিডিএফ হয়ে যাবে। পিডিএফ নামানোর পরে আপনি সেটাকে কম্পিউটার দোকানে দিয়ে এটাকে হচ্ছে আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে এই কপিটা আপনাদের মাদ্রাসায় অফিসে অথবা হচ্ছে কলেজের অফিসে জমা দিয়ে দিবেন। আশা করি কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি কোনো উপকার পেয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।